নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা সুদূর কলকাতা থেকে নতুন পোকরাজ আলুর খবরাখবর নিতে চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার জামালপুরে। এই মুহূর্তে রয়েছি আমরা জামালপুর অন্তর্গত দামোদর নদের তীরবর্তী এলাকায়। দেখতে পাচ্ছেন ভর দুপুর বেলায় কৃষক এবং ব্যবসায়ীরা আলু খোদাই করে নিয়েছেন এবং সেই আলু জমিতে কিন্তু রাখা রয়েছে। আমরা এখানে কৃষক বাবুর সঙ্গে কথা বলবো এবং একজন ব্যবসায়ী দাদার সঙ্গেও কথা বলবো। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। কি নাম দাদা আপনার? উত্তম দাস। দাদা আপনি পোকরাজ আলুর কাজ করছেন তো? পোকরাজ আলুর কাজ করেন। আমরা এখন যে গ্রামটিতে রয়েছে এই গ্রামটির নাম কি? এটা জামালপুর থানা অন্তর্গত বা জামালপুর ব্লক অন্তর্গত? এটা কোন গ্রামে আমরা রয়েছি দাদা এখন? যোতশ্রীরাম। যোতশ্রীরামে। এটা কি মানে এলাকাটার নাম যোতশ্রীরাম? আচ্ছা, আজকে যে কাঁচা আলু এখানে কৃষক দাদারা তুলছেন কি দামে বিক্রি করছেন মাঠ থেকে? 350 টাকা। 350 টাকা প্রতি 50 কেজির বস্তা কৃষকরা বিক্রি করছেন। আর এক্সট্রা খরচ করে মোটামুটি পয়েন্ট লোড দামটা কিরকম আসছে? 400 টাকা লোডিং আছে। আলুর দানা কিরকম পাচ্ছে কৃষকরা? এখন ভালোই হয়েছে। আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দেন, যদি কেউ আলু কিনতে চায় ফোন করে নেবে তা সরাসরি আপনাকে তারা? 98 32 29 17 92। এখন যে পোকরাজ আলুটা আপনাদের এখানে উঠছে বিশেষ করে একদম প্রপার দামোদর নদের তীরবর্তী কোন কোন এলাকাগুলোতে উঠছে? শুধু যোতশ্রীরাম নয়। যোতশ্রীরাম, যোতদক্ষিণ, শ্রীকৃষ্ণপুর, শাসনপুর, যোতদক্ষিণ। আর ওইদিকে ওদিকে নসিপুর, ওদিকে শেষ হয়ে গেছে। আর ওই যেটা আমরা বলি যে মশা গ্রামের ওই সাইড গুলোতেও তো অনেক দূর থেকে আসে, ওই দিকটাতেও মোটামুটি রয়েছে। এই আলুগুলো কোথায় কোথায় গিয়ে বিক্রি হবে? এগুলো কি সরাসরি আপনি কৃষকদের কাছ থেকে কিনে নিচ্ছেন নাকি মান্ডিতেও নিয়ে যাবেন? উনি কৃষকদের কাছ থেকে কিনছেন। কত প্যাকেট আলু আজকে কালেক্ট করছেন দাদা উত্তম দা? আমার 140 প্যাকেট হচ্ছে। কোথায় পাঠাবেন আলুটা? এটা যাবে কলকাতা। শুধু কলকাতা? কলকাতার মানুষ কি বলছেন? উত্তর প্রদেশ বা উত্তর মানে পাঞ্জাবের আলু তো কলকাতায় এখন আসা মনে একটু বন্ধ হয়েছে নাকি? দাম কমে গেছে বলে বন্ধ হয়ে আছে। আর আপনাদের এখান থেকে আলু বাইরে যাচ্ছে নাকি? মানে এই পার্টিকুলার এই জায়গার কাঁচা আলু বাইরে যাচ্ছে নাকি? না, এখান থেকে কোনো বাইরে আলু যাচ্ছে না। আমি কৃষক দাদার কাছে একটু আসবো। কৃষক বাবু এটা একটা হাতে রাখুন, ধরুন। নমস্কার। নমস্কার। একটু মাইকটা মুখের কাছে না, নামটা একটু বলুন। মুক্ত দিগের। মুক্ত বাবু? হ্যাঁ, মুক্ত দিগার। কতটা পরিমাণ জমিতে এবছর আলু চাষ করেছেন বাবু? আমি 5 বিঘে। পোকরাজ কতটা আর জ্যোতি আলু কতটা? জ্যোতি 3 বিঘে, কোবরাজ। এই যে আলুটা এটা আজকে যেটা ভাঙিয়েছেন আমরা যে জমিটাতে রয়েছে এটা কতটা পরিমাণ জমি হবে? 10 কাঠা। ক প্যাকেট বেরিয়েছে? 60 প্যাকেট। 60 প্যাকেট আলু বেরিয়েছে মাত্র 10 কাঠা জমিতে। তো ভালো ফলন তো ভালো নাকি? হ্যাঁ, কোবরাইটা ভালো হয়েছে। আর আবহাওয়া যা দেখতে পাচ্ছেন জ্যোতির কি হবে বলে মনে হচ্ছে? কম হবে। জ্যোতির কম হবে বলে আশা করছেন। আলু চাষ করতে গিয়ে মোটামুটি খরচ কিরকম এসে দাঁড়িয়েছে বলে মনে হয়? 45। না মানে আমি বলছি যে পোকরাজ আলু যে চাষ করছেন কত টাকা খরচ এসছে পোকরাজ আলুর ক্ষেত্রে? জ্যোতি বলিনি, পোকরাজ। কোবরাইটা 30,000। 25 থেকে 30,000 টাকা বিঘা প্রতি খরচ হয়েছে। 25,000। তাহলে আলুটা যে আজকে বিক্রি করছেন 350 টাকা দাম পাচ্ছেন, তাই তো জামালপুর? আমি একটু জিজ্ঞেস করবো, এই 350 টাকা এটা কি শুধু মানে এইখানকার দাম নাকি এই ওভারঅল জামালপুর? ওভারঅল জামালপুরি, পুরো জামালপুর এলাকার মধ্যে এই দামটা চলছে। তাহলে এই যে দামটাতে আলুটা বিক্রি করছেন আপনি, এই দামটা পেয়ে খুশি? এটা লস হবে। একটু জোরে বলুন। লস হবে এটাই। এতটা খরচ করে চাষ করেছেন, আলুর এত কম দাম, মানে 7 টাকা কেজি দামে আপনি আলুটা বেচছেন। লস হবে তো, ব্যাপক লসের মুখে পড়ছেন। হ্যাঁ। আলুর যাতে আগামী দিনে ভালো দাম পান তার জন্য কি বলবেন আমার চ্যানেলের মাধ্যমে? প্রশাসনকে কি বলবেন, কি ভাবাবেন? আলুর দাম ম্যাক্সিমাম 500 থেকে 600 টাকা হলে চাষিদের পয়সাটা খরচা উঠে কিছু লাভ হবে। আমি আপনার কাছে আসবো উত্তম দা। আলু নিয়ে কি বার্তা দেবেন দর্শকদের? এটা হাতে রাখুন। আলু নিয়ে কি বার্তা দেবেন? হাতে রয়েছে পোকরাজ আলু এবং আলু যে চাষ করছে কৃষক তাদের উদ্দেশ্যে কি বলবেন জ্যোতি আলু নিয়ে? যা চাষ করেছে এবছর জ্যোতি আলুর ফলনও ভালো হবে, এতে কোনো লাভ হবে না। জামালপুর ব্লক সংলগ্ন কতটা পরিমাণ জমিতে মোটামুটি পোকরাজ আলু খোদাই কমপ্লিট হয়ে গেছে বলে খবর আছে? জামালপুর ব্লকে সব জায়গায় তো হয় না, এটা এক একটা জায়গায় হয়। দামোদর নদের তীরবর্তী বেশিরভাগ এলাকাতেই তো হয় নাকি? হ্যাঁ, এই দিকটাই হয়। তাহলে না আমি বলতে চাইছি যে কত পার্সেন্ট খোদাই কমপ্লিট হয়ে গেছে বলে মনে হচ্ছে? এই যে পরিমাণ জমিতে 15% হবে।
মানে এই শুরু হয়েছে নাকি? খুব হ্যাঁ। বেশি দিন যে শুরু হয়েছে তা নয়। পোগরাজটা এইরকমই হয়, পোগরাজ আলুটা এরকমই হয়। এরকমই হয়। আর এখানেতে মোটামুটি অন্য ভ্যারাইটির চাইতে কি পোগরাজ চাষটাই বেশি হয়? পোগরাজ আর ওই এই বছরই হয়েছে ওই হিমালিনী। হ্যাঁ, ওটা এখন উঠছে। হ্যাঁ, উঠছে এখন এই আলুর গ্রহণযোগ্যতাটা বেশি না ওই যে হেমালিনী বা কলম্বো এইগুলোর গ্রহণযোগ্যতাটা বেশি আপনারা যেখানে পাঠাচ্ছেন? এখন তো নতুন নতুন খেতে ভালো লাগছে, ওগুলোর গ্রহণযোগ্যতা বেশি আছে। ধরুন আমি যদি ঝোল করে খাই আলুর দম, আমার খেতে কোন আলুটা বেশি ভালো লাগবে? কলম্বো আলুটাই ভালো লাগবে, মানে পোগরাজের থেকেও কলম্বো আলুটা বেশি ভালো লাগবে। হ্যাঁ। তো আমি দর্শক বন্ধুদের আরেকবার বলে দেখিয়ে দিই, এই যে আলুটা দেখতে পাচ্ছেন হাতে রয়েছে দাদার পোগরাজ আলু। আজকে আমরা রয়েছি জামালপুর ব্লক সংলগ্ন কি জোৎশ্রীরাম বা দামোদর নদের তীরবর্তী এলাকাতে। এখানেতে 350 টাকা দাম পাচ্ছেন একজন কৃষক আলু বিক্রি করে। আর এটার পয়েন্ট লোড দাম হচ্ছে মোটামুটি খরচ খরচা সবকিছু নিয়ে 400 টাকা। তো দর্শক বন্ধু প্রতিবেদনটা একটু শেয়ার করে দিন, আজকের এই ভিডিওটা। চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকেও ফলো করবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় কিষান। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।